সিরাত ইবনে হিশামের মধ্যে ইবনে হিশাম তার উস্তাদ মুহাম্মদ ইবনে সাকাত তাবেঈর সূত্রে লিখেন, মক্কা বিজয়ের দিন আল্লাহর হাবিব 10,000 সাহাবী নিয়ে মক্কায় আগমন করেছেন। কাবার চত্বরে দাঁড়িয়ে সমবেত জনতাকে উদ্দেশ্য করে একটি ভাষণ দিলেন। নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তালাকা। হে মক্কাবাসী, আজ তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, কোনো হিংসা নাই, কোনো প্রতিশোধ না হবে না। ইযহাবু আনতুমুত তালাকা, যাও, আজ থেকে তোমরা স্বাধীন মুক্ত। আমি রাসূলুল্লাহ সবাইকে বিনা শর্তে মাফ করে দিলাম। রাসূলুল্লাহর এই বার্তা শুনে জায়গায় হাজারের উপর বেদিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইয়ামেন থেকে 700 লোক এসেছিলেন কাবা জিয়ারতের উদ্দেশ্যে। দূরে দাঁড়িয়ে রাসূলুল্লাহর এই বার্তা শুনে জায়গায় রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। গোটা মক্কায় আজ আনন্দের হিল্লোল বইতে লাগলো। সব মানুষ আজ বড় খুশি। আল্লাহর হাবিবের এই বার্তা শুনে সবাই নিশ্চিন্ত মনে আপন বাড়িতে চলে যাচ্ছেন। কি ভাবলা আমার কি হয়ে গেল? রাসূলুল্লাহ সবাইকে বিনা শর্তে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মক্কার একজন যুবক, নাম তার অসীম, সে তার সামান গাথুলি বেঁধে মক্কা থেকে পলায়নের চেষ্টা করল। পথিমধ্যে লোকেরা তাকে জড়ো করে ধরলেন। লোকেরা বললেন, অসি আইনা তুরিদ, অসি তুমি কোথায় ভেগে যাচ্ছ? অসি বলল, তোমরা কি জানো না আল্লাহর হাবিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আজ সুপ্রিম পাওয়ার নিয়ে, রাজকীয় ক্ষমতা নিয়ে মক্কায় আগমন করেছেন। কি নির্যাতন নিপীড়ন আমরা তার উপর চালিয়েছি, আজ মনে হয় তিনি আমাদেরকে ছাড়বেন না। কড়ায় গন্ডায় প্রতিশোধ নিবেন, তার ভয়ে পলায়ন করতেছি। লোকেরা বলল, অসি যাবার কোনো কারণ নাই, ভাগবার কোনো প্রয়োজন নাই, যাও নিশ্চিন্ত মনে আপন বাড়িতে চলে যাও। রাসূলুল্লাহ সবাইকে বিনা শর্তে মাফ করে দিয়েছেন। অসি বলল, আমার মন বলে আল্লাহর হাবিব সবাইকে মাফ করলো, আমাকে মাফ করবেন না। লোকেরা জানতে চাইলেন, অসি কি এমন অপরাধ তুমি করেছো যে আল্লাহর হাবিব তোমাকে মাফ করবেন না? অসি বলল, আমি উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর প্রাণপ্রিয় চাচা আমির হামজাকে হত্যা করেছি। বল্লম দিয়ে তার তাজা বুকটাকে ফিরে এনেছি, কলিজাটা বের করে এনেছি। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার দাঁত দ্বারা চর্বণ করেছে। আমার মন বলে আল্লাহর হাবিব তার স্মৃতিবর থেকে হাজারো দৃশ্য মুছে ফেলতে পারেন, কিন্তু চাচার করুণ মৃত্যুর দৃশ্য তিনি কখনো ভুলবেন না, আর আমি অসিকে কখনো ক্ষমা করবেন না। লোকেরা বলল, অসি তুমি তো আল্লাহর হাবিবের দয়া মায়া উদারতার কথা জানো না। একবার রাসূলুল্লাহর কদম মোবারক হাজির হয়ে ক্ষমা চাও, তোমার মতো হাজার পাপী রাসূলুল্লাহ বিনা শর্তে এক মুহূর্তে মাফ করে দিতে পারে। অসি বলল, আমি ভয়ে ভয়ে রাসূলুল্লাহর মোবারক দরবারে আসলাম, নবীজিকে সালাম দিলাম। নবীজি আমার সালামের জবাব নিলেন, বললেন, কে তুমি? আমি বললাম, আমার নাম অসি। কোন অসি? আপনার চাচা আমির হামজার হত্যাকারী অসি। আচ্ছা ভাই সাহেব, বলেন তো, আপনার বাপ দাদার হত্যাকারী যদি চোখের সামনে পাইতেন বা আমরা পাইতাম, দেখা মাত্রই পিটায়া 3 মাসের হাসপাতালের বেড রেডি রাখতাম, ঠিক কিনা বলেন? আজ একই এলাকার মানুষ, হয়তো সে একটা আদর্শ লালন করে, আপনি একটা আদর্শ লালন করেন। এই আদর্শিক দ্বন্দ্ব থাকার কারণে নিরপরাধ মানুষকে দিনের পর দিন, রাতের পর রাত হামলা মামলা দিয়ে জেলখানায় বসে এমন কুলাঙ্গার আছে না নাই? আর অসি কি বলতেছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চাচা আমির হামজার হত্যাকারী। অসি বলে কথা বলে আমি রাসূলুল্লাহর নূরময় চেহারা আনোয়ারের দিকে তাকালাম। কোনো রাগ, ক্ষোভ, হিংসা, প্রতিশোধের ছাপ আমি দেখতে পেলাম না, বরং রাসূলুল্লাহর মুস্কি হাসির মধ্যে আমি আমার ক্ষমার আগাম সুসংবাদ পেয়ে গেলাম। নবীজি বললেন, অসিরে কেন এসেছো, কি চাও? আমি বললাম, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহি উরিদু আন উসলিম। ওগো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আর আপনি যদি আমি অসিকে ক্ষমা করে দেন, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব।
তবে নবী, আমার একটা শর্ত আছে, লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি অশ্বী কালেমা পড়ে মুসলমান হব না যতক্ষণ আল্লাহ তাআলা ওহির ভাষায় আয়াতে কারিমা নাজিল করে আপনাকে না জানাবেন যে আল্লাহ পাক আমি অশ্বীকে ক্ষমা করে দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমি অশ্বী কালেমা পড়ে মুসলমান হব না। আল্লাহু আকবার বলেন। শর্তটা দিছি কি মিয়া সাহেব, দেখছেন? ওহির ভাষায় আয়াত নাজিল করে জানাতে হবে যে আল্লাহ পাক অশ্বীকে ক্ষমা করে দিয়েছেন। আপনার আমার মতে এখানে ডাবল মাইরের কাজ করছে, ঠিক কিনা বলেন? নবীজি বললেন, অশ্বীরে শোনো, এই যদি তোমার ইরাদা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একটি দয়ার সিদ্ধান্তর কথা আমি তোমাকে শুনাই। আমার রব আল্লাহ তিনি জানিয়েছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াহশির আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যে বা যারা আল্লাহর সাথে অংশ স্থাপন করে শিরিক করবে না, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করবে না, ওয়ালা ইয়াজনুন, জেনা ব্যভিচার ধর্ষণ করবে না। এই তিনটা অপরাধ যার আমল নামায় না থাকবে, আমার আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা দিয়া ওই বান্দাদেরকে মাফ করে দিবেন। নবীজি বললেন, অশ্বী তাওবা করো, ঈমান আনো। অশ্বী বলল, ইন্নী আশরাকতু বিল্লাহি ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া যানাইতু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমি তো আল্লাহর সাথে অংশ স্থাপন করে শিরিক করেছি, অন্যায়ভাবে অগণিত মানুষকে হত্যা করেছি, কত জেনা ব্যভিচার করেছি, তা বিগয়ের হিসাব আমার মনেও নাই। যেই তিনটা অপরাধ না করলে আল্লাহ তাআলা বান্দারে ক্ষমা করে দেন, ওই তিনটা অপরাধ দ্বারাই তো আমার আমল নামাটা ভরপুর। তাহলে তো বোঝা যায় আমি তাওবা করলে আমার তাওবা কবুল হবে না। হুজুর আপনি আমারে বিদায় দেন, আমি অশ্বী কালেমা পড়ে মুসলমান হব না। নবীজি বললেন, অশ্বীরে যাবার কোনো কারণ নাই, সিদ্ধান্ত পরিবর্তন করবার কোনো প্রয়োজন নাই। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি দয়ার সিদ্ধান্তর কথা শুনাই। আমার রব আল্লাহ তিনি জানিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াহশির আল্লাহ পাক জানিয়েছেন, হাজার গুনাহের পরও ইল্লা মান তাবা, যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিয়ে গুনার রাস্তা বন্ধ করে দিয়ে তাওবা করবে, ওয়া আমানা, পূর্বের ইমানদার না হলে নতুন করে ইমান আনবে, আর পূর্বের ইমানদার হলে তাওবার দ্বারা ইমানটাকে নবায়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি ওয়াদাবদ্ধ হয়ে নেক আমল শুরু করে দিবে, আমার আল্লাহ তাআলা শুধু তার গুনাহ মাফ করবেন না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়া গুনাহ পরিমাণ সওয়াব তার আমল নামায় ঢুকে দিয়া তার আমল নামাটাকে ভরপুর করে ইনক্লুড করে দিবে। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল মার্জনাকারী। অশ্বী তাওবা করো, ঈমান আনো, কারণ রব্বুল আলামিন বলেন তাওবা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, আবার ওই পরিমাণ সওয়াব আমল নামায় ঢুকে দিয়ে আমল নামাটাকে ভরপুর করে দিবেন। অশ্বী এবার তুমি তাওবা করো। অশ্বী বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি অশ্বী কালেমা পড়ে মুসলমান হব না। নবীজি জানতে চাইলেন, কি ব্যাপার অশ্বী, আল্লাহ তো ক্ষমার কথা বলেছেন, আবার ক্ষমা করো, এই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় দিতে চেয়েছেন, তাহলে তোমার সমস্যাটা কোথায়? অশ্বী বলল, ইন্নী আরা ফীহি শারতান ওয়া হিয়াল আমালুস সালিহ
ফালা আদরি আ'মালু আমালান সালিহান আম লা। ওগো আল্লাহর হাবিব, আমি এই জায়গায় আরেকটি শর্ত দেখতে পাচ্ছি, তা হলো তাওবা করার পরে, ঈমান আনয়নের পরে নেক আমল করা লাগবে। আমি তো জানি না আমি কতটুকু নেক আমল করতে পারবো। এর কারণ হলো দুইটা। তাওবা করলাম, ঈমান আনলাম, আমার হায়াতের পরিসীমা কতটুকু সেটা আমার জানা নাই। তাওবা করার পরে, ঈমান আনয়নের পরে যদি আমি আর নেক আমল করতে না পারি, তাহলে তো আর আমার গুনাহ মাফ হবে না। 2 নম্বর কারণ হলো আমার পুরনো আদত, পুরনো অভ্যাস হলো গুনাহ করা। তাওবা করলাম, ঈমান আনলাম, শয়তানের ধোঁকায় পড়ে যদি আবার গুনাহ করে ফেলি, তাহলে তো আমার গুনাহ মাফ হবে না। যেহেতু নিজের ব্যাপারে কনফিউজড রাসূল, আপনি আমারে বিদায় দেন, আমি অবশ্যই কালেমা পড়ে মুসলমান হব না। নবীজি বললেন, অবশ্যই সিদ্ধান্ত পরিবর্তন করবার কোনো প্রয়োজন নাই। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত একটা আহ্বান শোনাচ্ছি। আমার রব, আমার আল্লাহ, তিনি জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াহশির আল্লাহ পাক জানিয়েছেন, যে বা যারা আল্লাহর সাথে অংশ স্থাপন করে শিরক করবে না, তাদেরকে আমার আল্লাহ তাআলা আপন দয়া, আপন মায়ায়, বিনা তাওবায়, নিজ জিম্মায়, বিনা তাওবায় মাফ করে দিবেন। বিনা তাওবায় কেন বললাম? তাওবা করলে আল্লাহ তাআলা শিরকও মাফ করবেন, কুফরও মাফ করবেন, জেনাও মাফ করবেন। সুবহানাল্লাহ পড়েন। খুশি হয়েছেন? কে কে খুশি হয়েছেন? আচ্ছা, অসি তো খুশি হইতে পারে না, অসি তো খুশি হতে পারলো না। নবীজি বললেন, অসি তাওবা করো, ঈমান আনো। আল্লাহ তাআলা শর্ত কমায়া দিছে, ক্ষমা নিয়ে নাও, শিরিক করো না। অসি বলল না, ইয়া রাসূলুল্লাহ, আমি অসি কালেমা পড়ে মুসলমান হব না। নবীজি জানতে চাইলেন, কি ব্যাপার অসি? আল্লাহ তো নিজ জিম্মায় ক্ষমা করে দিতে চেয়েছেন, তাহলে তোমার সমস্যাটা কোথায় তা কি আমি জানতে পারি? অহসি তার ভাষায় জবাব দিলেন, ইন্নী আরা ফীহি শারতান আইদান ইয়া রাসূলুল্লাহ ওয়া হিয়া মাশিয়াতুল্লাহি আযজা ওয়া জাল ফালাআল্লি মিম্মান লাম ইয়াশাউল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমি এই জায়গার একটি নব্য শর্ত দেখতে পাচ্ছি, তা হলো তাওবা কবুলের জন্য আল্লাহর দয়া লাগবে। আমি তো জানি না আল্লাহ কারে দয়া করবেন আর কারে করবেন না। আমি অবশ্যই জীবনে এত গুনাহ করেছি, এত অপরাধ করেছি, আমার একটা গুনার দিকে তাকিয়ে যদি আল্লাহর ক্ষমা করার ইচ্ছাটাই উঠে যায়, তাহলে তো আমার তাওবা করে কোনো লাভ নাই। যেহেতু নিজের ব্যাপারে কনফিউজড রাসূল, আপনি আমার বিদায় দেন, আমি অবশ্যই কালেমা পড়ে মুসলমান হব না। নবীজি চুপ করে রইলেন, কি জবাব দিবেন ভাবতেছেন। ফাআনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাযিহিল আয়া আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অহসির প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তাআলা নিজেই আয়াত কারিমা নাজিল করে অহসির প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। যারা জানেন আমার সঙ্গে পড়ুন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। একটা জবান বন্ধ থাকবে না, চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিব, আপনি আমার বান্দা অহসি সহ সব গোলামদেরকে জানায়া দেন, আমার বান্দার আমল নামায় যত গুনাহ জড়ো হয়ে যাক, জমা হয়ে যাক, আমার বান্দা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। কোনো শর্ত নাই, চুক্তি নাই, কমিটমেন্টের প্রয়োজন নাই। একবার যদি আমার বান্দা গুনাহ ছেড়ে দিয়ে
একনিষ্ঠ হৃদয়ে পরিপূর্ণাত্ম সমর্পণের সাথে তাওবা করে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। নবীজি বললেন, অক্ষিরে এবার তোমার সিদ্ধান্ত কি জানতে চাই। অক্ষির চোখ বেয়ে বেয়ে পানি পড়া আরম্ভ করলো। অক্ষি বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছি, আপনি আপনার নূরময় হাত মোবারক আগায়া দেন আর আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।